আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখবো আমাদের বরিশাল বোর্ড 2026 সালে আসা জেনারেল ম্যাথের একটা সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আজকে দেখো খতে আর গতে দেখো দুইটা ম্যাথ রাখছি। এটা হচ্ছে কি তোমার এই যে আচ্ছা বেশি ইন্টারেস্টিং হচ্ছে আমার গ নাম্বারের এই ম্যাথটা। গ নাম্বারের ম্যাথের লাভ ক্ষতি এটা অনেকেই এটাকে অনেক কঠিন ভাবে ধরে, কিন্তু এটা আসলে কঠিন ধরার কিছু নাই। একদম আজকে এত সহজ হইতে ইনশাল্লাহ বোঝাবো যেটা যে কেউ এটা অনেক ভালোবেসে ফেলবে অঙ্কটাকে ইনশাল্লাহ। তাহলে দেখো সিরিয়াল ওয়াইজ করতে থাকি। কতে দেখো কি বলছে, কত দেখো কি বলছে। আচ্ছা বলছে এক্স আর ওয়াই এর মান দেখো। আচ্ছা এটা ক্রমজোরের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি কি ক্রমজোরের নিয়ম অনুযায়ী ক্রমজোরের নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, কমার এই যে সমানের এই পাশের প্রথমটা আর এই পাশের প্রথমটা সমান, তার মানে 3x প্লাস 2y সমান হচ্ছে 7। 3x প্লাস 2y সমান 7, তার মানে আচ্ছা দেখো আরেকটা এটাকে এক নাম্বার ধরো, আরেকটা ধরো 0 সমান এই যে এটা সমান হচ্ছে এটা 2x প্লাস y, এটা হচ্ছে 2 নাম্বার। এখন দেখো 2 নং হতে কি লেখা যায়, 0 সমান 2x প্লাস y, বা এখান থেকে যেহেতু আমরা x y এর মান বের করবো তাহলে আমরা এখান থেকে যে কোনো একটাকে হয় x না হয় y কে আলাদা করবো। যেহেতু x এর সাথে কিছু নাই তার মানে আমি y এর সাথে কিছু নাই তার মানে আমি y টাকে আলাদা করলাম। যদি y টাকে আলাদা করি তাহলে 2x এই পাশে আসলে মাইনাস 2x এর পাশে আসলে কি মাইনাস 2x। তো y এর মানটা আমি এখন কি বলতে পারি, মাইনাস 2x। এখন এই y এর মানটা y সমান মাইনাস 2x কোথায় বসাবো, এক নামে বসাবো। একে বসিয়ে যদি এক নামে বসাই দেখো কি হয়, 3x প্লাস 2y। এখন y জায়গাতে কত লিখবো, মাইনাস 2x সমান কত, 7। তাহলে এখান থেকে 3x প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4x সমান কত, 7। এখন এখান থেকে বলা যায় না মাইনাসের x সমান 7, বা বলা যায় কি x সমান মাইনাস 7। x সমান কত বেরিয়েছে, মাইনাস 7। এখন x সমান মাইনাস 7, এই যে এটাকে ধরো কত রোগ, এটাকে ধরো 3 নং। x সমান মাইনাস 7 এই যে 3 নঙে বসিয়ে x সমান মাইনাস 7 3 যদি বসাই দেখো y সমান মাইনাস 2, x এর জায়গাতে এখন কত লিখবো, মাইনাস 7 লিখবো, মাইনাস 7। এখন কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14। তাহলে আমার x এর মান কত বেরিয়েছে, মাইনাস 7, y এর মান কত, 14। তার মানে x, y সমান হচ্ছে মাইনাস 7, 14। এটা হচ্ছে কি আমার ক নাম্বারের আনসার। এখন দেখো ক্ষতে কি বলছে যে এটার মান বের করো। আচ্ছা দেখো এটার মান বের করতে সময় আগে আমি একটা সিদ্ধান্তে আসি। দেখো সিদ্ধান্ত হচ্ছে কি, দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, প্লাস 1/x স্কয়ার ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব, এটা নিলাম আমি। কারণ কি x স্কয়ারের x কিউব কেন নিলাম, দেখো যখন আমি এটা গুণ করব x স্কয়ার ইন্টু x কিউব, যখন আমি গুণ করব তখন এখানে কি লিখতে পারবো, যেহেতু বেসগুলো সেম, মাঝখানে গুণ চিহ্ন তার মানে পাওয়ারগুলা যোগ, তার মানে x এর উপরে 5, তার মানে আমরা x টু দি পাওয়ার 5 পাচ্ছি। এই কারণে আমি x স্কয়ার এবং x কিউব লিখছি। এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাই আমি যে কোনো একটাতে মাইনাস দিব। যদি এটাতে প্লাস দিই এটাতে মাইনাস, এটাতে যদি প্লাস দিই তাহলে এটাতে মাইনাস দিব। এখন দেখো আমাদের কাজ হচ্ছে কি গুণ করা, একটু গুণ করি। দেখো যদি গুণ করি তাহলে x স্কয়ার আর x কিউব, তার মানে x টু দি পাওয়ার 5 প্লাস, আচ্ছা প্লাস না, দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তার মানে মাইনাস x স্কয়ার বা x কিউব। গুণ আশা করি তোমরা সকলেই পারো। তাহলে দেখো 1/x স্কয়ারের সাথে এটা গুণ, তার মানে x কিউব বাই x স্কয়ার এবং প্লাসে মাইনাসে মাইনাস 1/x টু দি পাওয়ার 5। এখন মান বের করবো কার, এই যে এটার, তার মানে x টু দি পাওয়ার 5 আর মাইনাস 1/x টু দি পাওয়ার 5 টাকে আমি একসাথে রাখলাম যেহেতু এটার মান বের করবো। আর এখান থেকে আমরা কি লিখতে পারতেছি, মাইনাস এটা দ্বারা এটাকে কাটলে থাকে 1/x, আর এটা দ্বারা এটাকে কাটলে থাকে প্লাস x। এখন দেখো x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 লিখলাম, এবং এটাকে একটু সাজিয়ে লিখি প্লাস x মাইনাস 1/x লিখলাম। কি করলাম, এই যে প্লাস x টাকে আগে লিখলাম, মাইনাস 1/x টাকে পরে লিখলাম এবং একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এই যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইন্টু দেখো x কিউব মাইনাস 1/x কিউব, এটা সমান আমরা কি লিখতে পারছি, x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস x মাইনাস 1/x, এটা আমরা লিখতে পারছি না, এটা থেকে আমরা এটা লিখতে পারছি, তার মানে এটা সমান কি এটা। এখন দেখো আমি কার মান বের করব, এটার মান বের করব। তাহলে এটাকে আমি একা রাখবো আর এটাকে আমি এপাশে পাঠিয়ে দিব, তার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, x
এক্স কিউব মাইনাস 1/x কিউব, এবং এটার মান বের করবো, তার মানে এটাকে আমি এই পাশে পাঠিয়ে দিব, তার মানে এটা আছে এখানে এই পাশে প্লাস, এই পাশে আসলে হয়ে যাবে কি মাইনাস, এক্স মাইনাস 1/x। বুঝতে পারছি আমরা, তার মানে এটা সমান কি x⁵ মাইনাস 1/x⁵। দেখছো, তার মানে আমরা কি লিখতে পারবো, এইটা লিখতে পারবো। এখন তুমি নিজেই বের করতে পারবো x⁷ মাইনাস 1/x⁷। এটা সমান সূত্র চাইলে কি করবো, যেহেতু পাওয়ার 7, তার মানে আমরা x⁴ লিখতে পারবো, এবং x⁴ এবং x³ যদি নিই তাহলে কি আসবে, 7 আসবে। যোগ করলে যেহেতু 7 আসে, তার মানে আমি এই জায়গাতে লিখবো কি 4 লিখবো, এবং এই জায়গাতে 3 রেখে দিব। বুঝতে পারছো, তার মানে এখন তুমি যেটাই দেখ না কেন এখন তুমি পারবা, যদি এই নিয়মটা বুঝে থাকো। এখন যেভাবে আসুক না কেন, তুমি যত পাওয়ারই আসুক না কেন, এখন তুমি বের করতে পারবা এটা। তাহলে দেখো, এখন এই টোটালটা একটু কষ্ট করে উপরে লিখে রাখি। দেখো, এই দেখো একটু উপরে লিখে রাখি, x⁵ মাইনাস 1/x⁵ সমান হচ্ছে কি x² প্লাস 1/x²। এটা কিন্তু এমনিতে মনে রাখতে পারবা না, এটা কিন্তু এমনিতে মনে রাখা একটু বেশি কঠিন হয়ে যায়, বুঝছো। যদি এইভাবে মনে রাখতে পারো তাহলে অনেক সহজ হয়ে যাবে। এটা যদি করতে সময়ও লাগবে না বেশি, অল্প সময় পারবে, 2-1 বার করলে দেখবে এমনিতেই অল্প সময়ের মধ্যে হয়ে যেতেছে। ক্লাসটা একটু বড় হবে, কেউ কিছু মনে নিও না, একটু দেখো, গুরুত্বপূর্ণ ক্লাস। তার মানে দেখো, এটা বের করতে গেলে আমার কি এইগুলোর মান জানতে হবে, তাই না? তাহলে দেখো আমার উপরে কি দেওয়া আছে, x⁴ মাইনাস 11 x² প্লাস 1 সমান 0 দেওয়া আছে। এখান থেকে আমরা দেখি কি করা যায়। দেখো x⁴ প্লাস 1 রাখলাম, আর এখানে মাইনাস 11x²টাকে এই পাশে আনলে প্লাস 11x²। এখন x² দ্বারা যদি ভাগ করি, x² দ্বারা যদি সব দিকে ভাগ করি, তাহলে এখানে 11x² বা x² একটু বড় হচ্ছে, ক্লাসটা কিছু মনে নিও না। যেমন x⁴/x² প্লাস 1/x² সমান কি x² কাটা এখানে থাকে 11। তার মানে দেখো, এটা দ্বারা এটাকে যদি কাটি, এখানে থাকবে x² প্লাস 1/x² সমান হচ্ছে 11। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, আচ্ছা দেখো, এই যে x² প্লাস 1/x² এর মান কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি। এখন এখান থেকে আমরা এটার মান বের করার জন্য আমরা একটু কাজ করি। এখানে দেখো, এটা সমান কি লেখা যায়, x প্লাস x, আচ্ছা দেখো এটা সমান দুইটা লেখা যায়, x প্লাস 1/x² x প্লাস 1/x² মাইনাস 2x ইন্টু 1/x লেখা যায়। আবার লেখা যায় কি, যদি যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে যদি মাইনাস নিই, এখানে x মাইনাস 1/x যদি নিই, তাহলে বাইরে প্লাস 2x ইন্টু 1/x, আর যদি ভিতরে যদি প্লাস নিই তাহলে বাইরে মাইনাস। এটা লেখা যায়, এটা সমান, এটা লেখা যায় সমান কত দেওয়া আছে ভাইয়া, 11 দেওয়া আছে, 11। এটা কাটা, x আর x কাটা, এখান থেকে x মাইনাস 1/x², এটা সমান আমরা কি লিখতে পারবো, এই দুইটা যদি এই পাশে যায় তাহলে কি হবে, মাইনাস 2, তার মানে কত, 11 থেকে 2 গেলে কত হয়, 9 হয়, সরাসরি 9 লিখে দিই। এবং এই দেখো x মাইনাস 1/x, এই স্কোয়ারটা যদি এই পাশে রুট করে দিই তাহলে কি হবে, 3 হবে। কি হবে ভাইয়া, 3 হবে। এখন দেখো, এখান থেকে আমরা x³ মাইনাস 1/x³ এর মানটা বের করতে পারবো। দেখো x³ মাইনাস 1/x³ সমান কি জানি আমরা, x³ মাইনাস 1/x³ এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা জানি x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3x ইন্টু 1/x এবং x মাইনাস 1/x আমরা এটা লিখতে পারি। তাহলে এটার মান কি পাইছি আমরা, 3 পাইছি, 3³ প্লাস 3, এটা কাটা ইন্টু হচ্ছে কত 3, 3³ মানে কত হয় 27 প্লাস 3 3 গুণ হচ্ছে 9, 27 আর 9 কত হয় 36। তার মানে দেখো, এটার মান আমরা বের করছি কত, 36। এখন শুধু এখানে বসাই দেব। দেখো x² প্লাস 1/x² এর মান জানি কত, এই যে 11, এই যে দেখো 11 ইন্টু কত, এটার মান কত বের করছি, এই যে 36 মাইনাস এটার মান কত, এই দেখো 3, এটার মান কত, এই যে 3, এটার মান হচ্ছে 3। তাহলে এখন কি করব, গুণ আর বিয়োগ করলেই শেষ। দেখো গুণ যদি করি কত হয়, 11 গুণ 36, 11 গুণ 36, 396 মাইনাস হচ্ছে 3, তাহলে কত, 393। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের x⁵ মাইনাস 1/x⁵ এর মান হচ্ছে আমাদের এটা। দেখো এখন কতই বলছে কি, আর পার্সেন্ট লাভ করতে হলে p টাকায় কয়টি কমলা বিক্রয় করতে হবে, ইনশাআল্লাহ একদম সহজে বোঝাবো। দেখো শুধু দেখতে থাকো। দেখো কি দেওয়া আছে, আগে টাকায় p সংখ্যক কমলা বিক্রয় করায়
টাকায় পি সংখ্যক কমলা বিক্রয়, অর্থাৎ 1 টাকায় কয়টা কমলা পাওয়া গেছে, পি সংখ্যক কমলা পাওয়া গেছে। ঠিক আছে, টাকায় পি সংখ্যক মানে বোঝা গেছে 1 টাকায় পি সংখ্যক কমলা পাইছি, তার মানে পি সংখ্যক কমলার দাম কত, পি পিটি কমলার দাম, পিটি কমলার দাম কত টাকা, 1 টাকা, 1 টাকা। তাহলে একটি কমলার দাম কত, একটি কমলার দাম কত, 1/p টাকা, 1/p টাকা। ঠিক আছে, এখন দেখো আমি ধরে নিই, ধরি কি ধরবো, ধরি ক্রয় মূল্য, সবগুলো কমলার ক্রয় মূল্য কত, সবগুলো কমলার ক্রয় মূল্য হচ্ছে x টাকা, কত টাকা, x টাকা। ক্রয় মূল্য কত ধরে নিয়েছি ভাই, x টাকা ধরে নিয়েছি। ভালো করে খেয়াল করো কি করতেছি। এখন কি বলছে দেখো, Q% ক্ষতি হয়, Q% ক্ষতি হয়ে গেছে। তাহলে দেখো Q% ক্ষতিতে, Q% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, Q% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে আমার x মাইনাস x এর Q%। এটা কি করলাম ভাইয়া, দেখো তো, Q% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য অর্থাৎ ক্ষতিতে আর লাভে বিক্রয় মূল্য আমার কোনটা থেকে হিসাব করা হবে, ক্ষতিতে লাভে বিক্রয় মূল্য হিসাব করা হবে আমার ক্রয় মূল্য থেকে। যেহেতু Q% ক্ষতি হয়েছে, আমার, তার মানে কি আমার ক্রয় মূল্য থেকেই তো ক্ষতি হয়েছে কিছু, তার মানে ক্রয় মূল্য থেকে এই যে এতটুকু হয়েছে আমার ক্ষতি। তার মানে আমার যদি তোমাকে বলতো ক্ষতি কতটুকু, তাইলে বলতে যে এতটুকু হয়েছে আমার ক্ষতি। আর ক্ষতিতে বিক্রয় মূল্য, তার মানে এই টোটালটা, কারণ আমার মূল যে ক্রয় মূল্য সেটা থেকেই তো আমার কিছু ক্ষতি হইতেছে, কিছু লাভ হইতেছে। তার মানে x মাইনাস x এর Q%, এটা হইতেছে আমার ক্ষতিতে বিক্রয় মূল্য। তার মানে এটা সমান আমি কি লিখতে পারি, x মাইনাস x ইন্টু Q/100 লেখা যায়। পার্সেন্টকে ভাঙায় 100 লিখছি, তার মানে এখান থেকে দেখো, এখান থেকে কি লেখা যায়, যদি 100 লসাগু হয় উপরে থেকে 100x মাইনাস qx, 100x মাইনাস qx, এটা আমার থাকে। তার মানে আমার Q% ক্ষতিতে বিক্রয় মূল্য কোনটা, এই যে এটা হচ্ছে কি আমার সবগুলো কমলার বিক্রয় মূল্য হচ্ছে আমার এটা Q% ক্ষতিতে। তাহলে বিক্রয় মূল্য যদি এটা হয়, তাহলে ক্রয় মূল্য কি x, ক্রয় মূল্যতে কোনো চেঞ্জ নাই। তাহলে কি লিখবো, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য একটু ভালো করে বুঝো, ক্লাসটি একটু বড় হচ্ছে কিন্তু একটু ভালো করে বুঝো, দেখবা যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। বিক্রয় মূল্য যদি আবার এটা হয় তাহলে ক্রয় মূল্য কত, এত হলে ক্রয় মূল্য, আমি এত টাকায় কিনছিলাম, বিক্রি করছি এত টাকায়। ঠিক আছে, তাহলে আমার বিক্রয় মূল্য এটা, তাহলে ক্রয় মূল্য কত, x টাকা, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা, 1 টাকা হলে, আচ্ছা টাকা লেখা দরকার ছিল, লিখি নাই, সমস্যা নেই। এত টাকা হলে, 1 টাকা হলে, টাকা লিখে দিই সুন্দর করে, টাকা, এত টাকা, টাকা হলে ক্রয় মূল্য কত, x/100 x মাইনাস qx, এই যে এটা এখানে যা ভাগ হয়ে যেতেছে 100, এত টাকা। এখন আমার বিক্রয় মূল্য যদি 1/p হয়, আচ্ছা 1/p জানি কি, 1/p হচ্ছে আমার একটি কমলার বিক্রয় মূল্য। তার মানে বিক্রয় মূল্য 1/p টাকা হলে ক্রয় মূল্য সমান কি বের হবে, x ইন্টু 1/p, ব্র্যাকেট টু নিচে লিখি, x ইন্টু 1/p ডিভাইড বাই 100 x মাইনাস qx/100। এটা হচ্ছে কি আমার বিক্রয় মূল্য এত টাকা হয়, এটা আমার এত টাকা হয়, আমার দেখো কয়টা কমলার, কয়টা কমলার বিক্রয় মূল্য, এই যে একটা কমলার বিক্রয় মূল্য, ঠিক আছে। আচ্ছা এখানে দাম না লেখা বিক্রয় মূল্য লিখি, কি লিখবো এখানে, বিক্রয় মূল্য, তাহলে আমার বিক্রয় মূল্য যদি আমার 1/p টাকা হয়, 1/p এটা আমার কি একটি কমলার, তার মানে যে ক্রয় মূল্য বের হবে এটাও একটি কমলারই বের হবে, একটি কমলার ক্রয় মূল্য। তাহলে দেখো এখান থেকে আমাদের কি বের হচ্ছে, 100টা উপরে চলে যাবে, তার মানে 100x ডিভাইড বাই যে পিটা নিচে 100x মাইনাস qx, 100x মাইনাস qx। তাহলে এটা হচ্ছে কি আমার একটি কমলার ক্রয় মূল্য, একটি কমলার ক্রয় মূল্য, একটি কমলার ক্রয় মূল্য বের করছি আমরা এটা। এখন আসো লাভের অংশে যাই। দেখো এখন আমরা যদি লাভের অংশে যাই,
এখন দেখো লাভ হয়েছে কতটুকু, r% লাভ। দেখো r% লাভ করতে হলে বাকি করা পরে ওর আগে r% লাভে বের করি। r% লাভে, লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য r% লাভে বিক্রয় মূল্য কত, এক্স প্লাস, যেহেতু লাভ হয়েছে তার মানে মূল টাকার সাথে কিছু যোগ হবে, মূল টাকা মূল ক্রয় মূল্যের সাথে আমার যোগ হইতেছে এক্স এর কত, এক্স এর r%, কত লাভ হয়েছে, এক্স এর r% লাভ হয়েছে, মানে মূল টাকার কিছু পার্সেন্ট লাভ হয়েছে। তার মানে এক্স প্লাস এক্স ইন্টু r/100, তার মানে এখান থেকে কি লিখতে পারবো আমরা, 100 এক্স প্লাস আর এক্স। তাহলে এটা কি আমার সবগুলো কমলা, সবগুলো কমলার বিক্রয় মূল্য এত টাকা, কখন, যখন r% লাভ হয়েছে, যখন r% লাভ হয়েছে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখবো এখন, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা দেখো তার আগে আমি একটা কথা বলতে চাই। দেখো সবগুলো কমলার বিক্রয় মূল্য এটা, যখন কত r% লাভ হয়েছে। তাহলে আমি ধরে নিলাম, ধরি একটি কমলার, ধরি একটি কমলার, ধরি একটি কমলার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত ধরলাম আমি, ওয়াই টাকা ধরলাম, কখন, যখন r% লাভ হয়েছে, তখন আমার সবগুলোর বিক্রয় মূল্য এটা। তাহলে একটা বিক্রয় মূল্য আমি ধরে নিলাম ওয়াই, আমি ওয়াই এর মানটা এখন বের করব। দেখো তাহলে এখান থেকে আমি কি লিখবো, এটা তো আমার সবগুলোর বিক্রয় মূল্য, তাই না? তাহলে লিখবো কি, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100x প্লাস rx বাই 100 হলে ক্রয় মূল্য, হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত টাকা, ক্রয় মূল্য তো এক্স টাকায়, যেহেতু এক্স থেকে আমার কিছু পার্সেন্ট লাভ হয়েছে, লাভে বিক্রয় মূল্য এটা, তাহলে ক্রয় মূল্য এত টাকা। তাহলে বিক্রয় মূল্য এখন কত, ওই যে ওয়াই টাকা, বিক্রয় মূল্য ওয়াই হলে, বিক্রয় মূল্য ওয়াই হলে ক্রয় মূল্য কত, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এই যে এটা 100x প্লাস আর এক্স ডিভাইডেড বাই 100, 100x সরি 100। আচ্ছা দেখো এটা কিন্তু আমার অন্য পার্ট, এটা আবার এটা ছিল r%, এটা ছিল কি r%, এটা ছিল কি, এটা ছিল q% ক্ষতিতে, q% ক্ষতিতে, ক্ষতিতে, এই যে এটা ছিল q% ক্ষতিতে, আবার প্লাস লাগাই দিও। তাহলে এখন এটা যদি আমরা গুণ করি, দেখো 100xy বাই 100x প্লাস rx, কি দেখা যাইতেছে, আর নিচে যাওয়া যাবে না, এতটুকুই। দেখো তাহলে আমার কি, এটা কি আমার, এটা হচ্ছে আমার একটা কমলার বিক্রয় মূল্য যদি এত হয়, তাহলে একটা কমলার ক্রয় মূল্য বেরিয়েছে, একটা কমলার ক্রয় মূল্য কত বেরিয়েছে, একটা কমলার ক্রয় মূল্য কত বেরিয়েছে আমাদের, তাহলে একটা কমলা ক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে, এত টাকা, একটার ক্রয় মূল্য, একটা ক্রয় মূল্য কত বেরিয়েছে, এত টাকা, কখন, যখন আমার r% লাভ হয়েছে। তাহলে দেখো ক্রয় মূল্য তো আমার সবসময় সেম, হইতে পারে কিছু লাভ হয়েছে, হইতে পারে কিছু ক্ষতি হয়েছে, তার মানে ক্রয় মূল্য তো কোনো চেঞ্জ নেই। তার মানে এটাও আমার কি একটার ক্রয় মূল্য, এটাও আমার একটার ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো কোনো চেঞ্জ নেই, যেহেতু আমার ক্রয় মূল্য সেম, সমান, সব ক্ষেত্রে সমান, লাভ ও ক্ষতি সব ক্ষেত্রে ক্রয় মূল্য আমার সমান। তার মানে আমি বলতে পারি না আমার এইটা আর এটা সমান, দুইটাই যেহেতু একটা কমলার ক্রয় মূল্য, তার মানে শর্ত মতে এইটা সমান এইটা, এটা সমান এটা। ভালো করে পিছনের দিকে টান দিয়ে দেখো এই কথাটা কি বলছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল। তার মানে শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে এটা সমান হচ্ছে এটা 100xy বাই হচ্ছে 100x প্লাস আর এক্স, আর এখান থেকে হচ্ছে 100x বাই পি 100x মাইনাস কিউ এক্স। এখন এখান থেকে দেখো 100x আর 100x দুই পাশ থেকে কাটা, তাহলে এখানে কি থাকলো ওয়াই, আর এখানে কি থাকলো 100x প্লাস আর এক্স, আর এখানে থাকলো এক্স, আর নিচে থাকলো পি ইন্টু 100x মাইনাস কিউ এক্স এটা। তাহলে এখন এখান থেকে আমরা ওয়াইটা রাখবো, যেহেতু ওয়াই বের করবো, ওয়াই কি ছিল জানি আমাদের, এটা কিন্তু মুছে ফেলছি, ওয়াই ছিল আমাদের
নতুন যে R% লাভ হয়েছে, R% লাভে আমার একটা কমলার বিক্রয় মূল্য ছিল কি আমাদের ওয়াই। তাহলে দেখো একটা কমলার বিক্রয় মূল্য কি ছিল ওয়াই, তার মানে হ্যাঁ এই যে ওয়াই সমান হচ্ছে আমাদের এক্স ইন্টু হচ্ছে 100x একটু আছে, এখানে তো এক্স থাকে না, এখানে তো এক্স থাকে না, যে এক্স তো কাটাই, তাহলে এখানে কি থাকে 1, তার মানে 100x প্লাস আর এক্স, 100x প্লাস আর এক্স, আর নিচে কি থাকে পি 100x মাইনাস কিউ এক্স। এখন উপর থেকে এক্স কমন নিয়ে, উপর থেকে এক্স কমন নিলে 100 মাইন প্লাস আর 100 প্লাস আর নিচে কি থাকে এক্স কমন নিলে পি ইন্টু এক্স পি ইন্টু হচ্ছে 100 মাইনাস কিউ, 100 মাইনাস কিউ এটা থাকে। তাহলে এখান থেকে এক্স আর এক্স কাটা যায় না, তাহলে এক্স আর এক্স কাটা গেলে এখানে ফাইনালি আমাদের কি থাকে যে এটা থাকে। তাহলে এটা হচ্ছে কি আমাদের ওয়াই এর মান, আর ওয়াই এর মান হচ্ছে এটা, আর ওয়াই জানি কি, ওয়াই হচ্ছে আমাদের একটি কমলার বিক্রয় মূল্য, একটি কমলার বিক্রয় মূল্য যখন আমাদের R% লাভ হয়েছে তখন একটি কমলার বিক্রয় মূল্য বের করছি এটা। এখন দেখো আমি সুন্দর মতো একটা কথা বলতে পারি এখান থেকে, ঠান্ডা মাথায় একটা কথা এখান থেকে বলবো। কথাটা হচ্ছে এটা আমার কি বেরিয়েছে ওয়াই বেরিয়েছে না, যে ওয়াই শুধু মুছে দিয়েছে ওয়াই, যে ওয়াই এর মান কি, যে এটা ওয়াই এর মান হচ্ছে আমার এটা, আচ্ছা এটা সমান কি ওয়াই, আচ্ছা ওয়াই হচ্ছে আমার এটা। এখন দেখো ওয়াই সমান কি একটি কমলার, ওয়াইটা কি ছিল আমাদের, ওয়াই ছিল আমাদের একটি কমলার বিক্রয় মূল্য, তার মানে দেখো R% লাভে একটি কমলার বিক্রয় মূল্য ওয়াই টাকা, R% লাভে একটি কমলার বিক্রয় মূল্য ওয়াই টাকা, অর্থাৎ আমাদের R% লাভ করতে হলে ওয়াই টাকায় কয়টা কমলা বিক্রি করতে হবে, একটি কমলা, অর্থাৎ R% লাভ করতে হলে ওয়াই টাকায় কমলা বিক্রয় করতে হবে, ওয়াই টাকায় কমলা বিক্রয় করতে হবে, এটা মুছি, বিক্রয় করতে হবে কয়টা কমলা, একটি কমলা, অর্থাৎ R% লাভ করতে ওয়াই টাকায় কমলা বিক্রি করতে হবে একটি, সুতরাং টাকায় বলছে না, তার মানে 1 টাকায় R% লাভ করতে 1 টাকায় কমলা বিক্রয় করতে হবে 1/y, অর্থাৎ বলছে না R% লাভে R% লাভ করতে হলে টাকায় কয়টি কমলা বিক্রি করতে হবে, তার মানে R% লাভ করতে ওয়াই টাকায় কমলা বিক্রি করতে হবে কয়টা, একটা, যেহেতু R% লাভে একটি কমলা বিক্রয় মূল্য পাইতেছে এটা, তার মানে কমলা বিক্রি করতে হবে কয়টা, একটা। এখন R% লাভে 1 টাকায় কমলা বিক্রি করতে হবে, যেহেতু বলছে টাকায় কয়টা কমলা বিক্রি করতে হবে, টাকায় মানে 1 টাকায়, তাহলে 1 টাকায় কমলা বিক্রি করতে হবে 1/yt, তার মানে 1/y মানে কত, 1/y, ওয়াই এর মান কত জানি, এই যে ওয়াই এর মান হচ্ছে 100 প্লাস আর, ওয়াই এর মান হচ্ছে 100 প্লাস আর ডিভাইডেড বাই পি ইন্টু 100 মাইনাস কিউ। এখন যদি আমরা গুণ দিয়ে এটাকে উল্টাই দিই তাহলে কি হয়, পি উপরে পি 100 মাইনাস কিউ, পি ইন্টু 100 মাইনাস কিউ উপরে এবং 100 প্লাস আর, এটা হচ্ছে আমার নিচে। অর্থাৎ আমাদের R% লাভ করতে হলে টাকায় আমাদের এতটি কমলা বিক্রয় করতে হবে, অর্থাৎ আমাদের R% লাভ করতে হলে টাকায়, অর্থাৎ 1 টাকায় এতটি কমলা বিক্রয় করতে হবে, এটা হচ্ছে কি আমাদের আনসার। তো এটাই ছিল কি আমাদের গ নাম্বারের আনসার। তবে যথেষ্ট চেষ্টা করছি অঙ্কটাকে অনেক সহজ ওয়েতে বোঝানোর জন্য। তোমরা যদি না বুঝো, আশা করি ইনশাল্লাহ বুঝে গেছো, তারপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে একটু ভিডিওটা পিছন থেকে টেনে দেখবা কি বলছি, আশা করি ইনশাল্লাহ বুঝে যাবে। তো এতটুকুই আজকের ক্লাস, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।